গ্রীষ্মের সেই নিষ্প্রাণ রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরেছে আপন মহিমায়। শহর জুড়ে ছড়াচ্ছে মুগ্ধতা, রাস্তার দুপাশ ধরে সেজে আছে আপন মনে লাল আভায়। খোপাই দিয়ে কেউ কেউ তুলছে ছবি, কেউ আবার দেখছে এর আগুন রাঙা সৌন্দর্য অবাক চোখে। ঢাকার মধ্যে অনেক জায়গায় পাবেন এই ফুলের দেখা। তার মধ্যে উল্লেখযোগ্য স্থান হলো চন্দ্রিমা উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, উত্তরা। এই ফুল ফোটার জন্য প্রচুর রোদ ও শুষ্ক আবহাওয়া দরকার, তাই তো এর দেখা পাওয়া যায় এপ্রিল থেকে জুনে। এই গরমে এই গাছগুলো দেবে ছায়া, সাথে মনোরম পরিবেশ এবং মানসিক প্রশান্তি। এই ফুল নিয়ে আছে নানা কবিতা ও গান। পরিবেশ রক্ষায়ও রয়েছে এর ভূমিকা। কৃষ্ণচূড়ার ফল হয় লম্বাটে এবং খুব শক্ত খোলসযুক্ত, যা প্রায় 30 থেকে 60 সেন্টিমিটার লম্বা হতে পারে। আমরা সাধারণত লাল রঙের কৃষ্ণচূড়া দেখি, তবে কিছু জাতের কৃষ্ণচূড়া ফুল হয় কমলা, হলুদ, এমনকি সাদা রঙেরও। কৃষ্ণচূড়া গাছ মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে, কারণ এর শেকড়ে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকে। কৃষ্ণচূড়া বাংলাদেশের কবিতা, গান, চিত্রকলায় প্রেম, বেদনা ও গ্রীষ্মের প্রতীকী হিসেবে বহুবার এসেছে। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।